প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে। অনেকদিন পর পঞ্চম শ্রেণীর ছোট ছোট শিক্ষার্থীদের সাথে আজ আমি সম্পৃক্ত হয়েছি। অমৃতা সেন, সহকারী শিক্ষিকা, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজ আমরা পাঠ করব শিশু সাহিত্যিক সুকুমার রায় কর্তৃক রচিত অবাক জলপান নাটিকাটি। শিশু সাহিত্যিক সুকুমার রায় অবাক জলপান নাটিকাটি হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করেছেন। তিনি এখানে দেখিয়েছেন যে একজন তৃষ্ণার্ত পথিক কিভাবে বুদ্ধির মাধ্যমে পরিস্থিতিকে মোকাবেলা করে জলপান করেছেন। এই নাটিকাটি একটি ছোট্ট নাটিকা এবং এতে মূল চরিত্র হলো চারটি, অর্থাৎ চারজন লোকের সংলাপের মধ্য দিয়ে গল্পটি এখানে বলা হয়েছে। এই চারটি চরিত্র হলো পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ ও খোকার মামা। তো চলো আমরা প্রথম দৃশ্যের একটি চিত্র দেখে নিই। দেখো, এখানে একজন পথিক মাথায় ছাতা, মাথায় একটা বোচকা, একটা লাঠি মাথায় বাঁধা, ক্লান্ত হয়ে কিছু জিজ্ঞেস করছে একজন ঝুড়িওয়ালাকে। ঝুড়িওয়ালার মাথায় কিছু সবজি দেখা যাচ্ছে, কিছু জিজ্ঞেস করছে বা জানতে চাইছে। অর্থাৎ প্রথম দৃশ্যটা হলো এরকম যে পথিকের জলের খোঁজ আর ঝুড়িওয়ালার প্রবেশ। তো প্রথম দৃশ্যটা আমরা প্রথমে পড়ি। প্রথম দৃশ্যটাতে ঝুড়িওয়ালা বলছে যে পথিককে জিজ্ঞেস করছে ঝুড়িওয়ালা, যে পথিক বলছে না, একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টা পথ বাকি, তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? যখন অনেক তীব্র গরম পড়ে তখন আমাদের একটু জল না পেলে ক্লান্ত লাগে। অনেকটা পথ যখন মানুষ হেঁটে আসে তখন খুব ক্লান্ত লাগে। এখানেও ঠিক পথিকের একই অবস্থা। তো সেজন্যই সে মনে মনে বলছে যে একটু জল না পেলে আর চলছে না, সকাল থেকে হেঁটে আসছে, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি, তেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, এখন একটু জল প্রয়োজন, জল চাই কার কাছে? ওই সময়ই ঝুড়িওয়ালার প্রবেশ। এখানে নাটকের প্রথম দৃশ্যের সূত্রপাত। গেরস্ত বাড়ি, দুপুরে রোদে, দরজায় সবাই ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি দিয়ে তারা তেড়ে আসবে, পথে লোকজনও দেখছি না, এসব পথিকই মনে মনে বলছে। ওই আসছে একজন, ওকে জিজ্ঞেস করা যাক। অর্থাৎ ঝুড়িওয়ালার দিকে তাকে, ঝুড়িওয়ালাকে দেখে তিনি বলছেন যে ওই আসছে একজন, ওকে জিজ্ঞেস করা যাক। তারপরে ঝুড়িওয়ালা এলো, তারপরে দেখি আমরা ঝুড়িওয়ালার সাথে পথিকের কথোপকথন। পথিক বলছে ঝুড়িওয়ালাকে, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা, জলপাই? এখন তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো বলতে পারি বা দিতে পারি। পথিক বলছে, আমি জলপাই চাচ্ছি নে। পথিক উত্তরে ঝুড়িওয়ালাকে কথা বলার পরে ঝুড়িওয়ালা বলছে, না না, আপনি কাঁচা আম চাচ্ছেন না, আপনি জলপাই চাচ্ছেন না, কাঁচা আম বলেননি, আপনি কিন্তু চাচ্ছিলেন জলপাই। হ্যাঁ, তা তো আর এখন পাবেন না, তাই বলছিলাম। পথিক তখন বলল, না হে, আমি জলপাই চাচ্ছি নে। তখন ঝুড়িওয়ালা বললেন, যদি জলপাই নাই চান তবে কোথায় পাবো করছেন কেন? হ্যাঁ, খামাখা এরকম করবার মানে কি? তখন পথিক বলছে, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা তখন রেগে গিয়ে বলছে যে জল চাচ্ছেন তো জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি আপনি চালতার খোঁজ করেন?
পথিকের একে তো খুব তেষ্টা পেয়েছে, তার উপরে ঝুড়িওয়ালা এরকম নানান কথার ভুল ধরছে, তাই পথিক শেষে বিরক্ত হয়ে বলছে, ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। এ কথা শুনে ঝুড়িওয়ালাও প্রত্যুত্তরে বলছে, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিচার বিবেচনা করে বলতে হয়। এরপরে ঝুড়িওয়ালা প্রস্থান করলো, আর বৃদ্ধ পথিক জলের খোঁজ করছে। এমন সময় তিনি পাশের বাড়ি জানলা খুলে এক বৃদ্ধ লোক বাইরে বেরিয়ে আসলো আর বলল, কি হে, এত তক্কাতক্কি কিসের? পথিক বলছেন, আজ্ঞে না, তক্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি তো কথা কানেই নেন না, কেবল ওই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ বলছে, আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে, ওর সেটা তো একটা আস্ত গাদা, ও মুখ্য কি বলবে তোমায়? পথিক, কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল, 5 রকম ফদ্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ, ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফদ্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ওরকম 5টা জল বলে ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেবো। পথিক, না মশাই, গুনিনি, আমার খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ বলছে, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে, যাও যাও, নেলা বকিও না, একেবারে অপদত্তের এক শেষ। এমন সময় বৃদ্ধ সশব্দে জানলাটা বন্ধ করে দিল, আর ভেতরে একটা ছোট্ট বাচ্চা খোকা পড়ছে যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাক্ত। পথিক একে জল খেতে পারছে না, তার উপরে এই পাঠ শুনে পথিকের মনে হলো এবার বুঝি একটু খোকার থেকে জল পাওয়া যাবে, তাই তিনি খোকাকে ডেকে বলছে, ও হে খোকা, খোকা, এদিকে শুনে যাও তো। এমন সময় খোকার মামা, একেবারে রুক্ষমূর্তি, টাকওয়ালা, লম্বা দাড়ি, তিনি বাড়ি থেকে বের হয়ে এলেন, এসেই বললেন, কে হে? খোকাকে পড়ার সময় ডাকার কারণে তিনি খুব বিরক্ত হয়ে বলছে, কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? পথিককে দেখে দেখে তিনি আবার বলছেন, ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি, আপনার কি দরকার? পথিক, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? মামা তাড়াতাড়ি দরজা খুলে খুলে দিলেন তাকে, তারপর বললেন, মামা, কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান, বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরে টেনে নিয়ে গেলেন। তারপর দেখো দ্বিতীয় দৃশ্যে ঘরের ভিতর নেওয়ার পরে মামা মূলত খোকার মামা মূলত একজন বিজ্ঞানী, তিনি পরীক্ষা নিরীক্ষা করেন তার ঘরে, তাই নানান রকম যন্ত্রপাতি, নকশা, রাশি রাশি বই সেখানে সজ্জিত আছে। তো মামা বলছেন, কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক, আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা, আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন, কতগুলো ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া অর্থাৎ বের করে নিয়ে, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক, আগে একটু খাবার জল যদি। মামা, আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন, অক্সিজেন। মানে মামা পথিককে তার বিজ্ঞানের ভাষায় বোঝাচ্ছেন যে হাইড্রোজেন, 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন মিলে তৈরি হয় জল, অর্থাৎ পানি। হ্যাঁ, তো এই শুনে পথিক তো একেই তেষ্টায় কষ্ট পাচ্ছে, তার উপরে পানি খেতে পাচ্ছে না, তার উপরে সবাই তার ভুল ধরছে, তাই তিনি একেবারে মাথায় হাত তার সেদিন বললেন, এই মাটি করেছে।
মামা তো বলেই যাচ্ছেন, মামা বলছেন, বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনেছেন তো? পথিক, দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম কথাও শুনেছেন? মামা, শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে, মহা মুশকিল। পথিক, না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল, খাঁটি জল কিছু নেই? মামা, আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। তখন মামা তাকে ডিস্টিল ওয়াটার দেখাচ্ছে। প্রতীক খুব তাড়াহুড়া করে ব্যস্ত হয়ে, প্রতীক ভাবলো এই জল বুঝি খায়, তাই তিনি জিজ্ঞেস করছেন, এই জল কি খায়? মামা, না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। প্রতীকের আবার সে হতাশ ভাব, এখনো তিনি জল খেতে পাচ্ছেন না। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস, গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক, না না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না। মামা, কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক, না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। এবার প্রতীক বুদ্ধি করে জল খাবে, সেজন্য তিনি একটি ফোন দিয়ে এসেছেন, সেটাই তিনি কাজে লাগাচ্ছেন। মামা বলছেন, বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক, তাহলে দেখান দেখি। খাঁটি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। দেখো, স্ক্রিনে দেখাচ্ছি ডিস্টিল ওয়াটার, পরিশ্রুত জল। ডিস্টিল ওয়াটারকে পরিশ্রুত জল বলে। আচ্ছা, আমরা যেখানটায় ছিলাম, তো পথিকের সেই ফন্দি, পথিক যখন বললেন যে সাদা এক গ্লাস খাঁটি জল এনে দেখান থেকে আমাকে, গ্লাস শব্দটা মানে গ্লাস, আচ্ছা, তখন মামা বলেন, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আই তো। পাশের ঘরে ধূপধাপ শব্দে খোকার দৌড়, মানে খোকা মানে পথিকে মামা সেই ট্যাপা, হ্যাঁ, সে দৌড়ে দৌড়ে সেই জল নিয়ে আসছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি হয় আর নোংরা জলে কিরকম তফাৎ হয়, আমি সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরপরে টেপা জল নিয়ে ঘরে প্রবেশ করলো। মামা তাকে বললেন, এখানে রাখো। হ্যাঁ, এখানে রাখো বলার পরে জল রাখা মাত্র পথিকের আক্রমণ, মামার হাত থেকে জল কাড়িয়া নিয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। অর্থাৎ পথিক মামার হাত থেকে এক প্রকার জলটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে নিলেন। ঠিক আছে? তারপরে পথিক বলছে, আহ, বাঁচা গেল। মামা একেবারে চটে গিয়ে বলছে, হ্যাঁ, চটে গিয়ে বলছে, এটা কি হলো মশাই? তখন পথিক বললেন যে এটা এটা হলো পরীক্ষা, এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। মামা তখন ভীষণ রেগে গিয়ে বলেন, কি বললেন? পথিক বলছে, আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো, হতচ্ছাড়া জোচ্চক্য থাকা। এই বলে পথিক মামার ঘর থেকে দ্রুত প্রস্থান মানে চলে গেলেন, আর পাশের গলি দিয়ে যেতে যেতে সুর করে হাঁকতে লাগলেন, অবাক জলপান।
এই হলো নাটিকাটি, ছোট্ট একটি নাটিকা, হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করেছেন সুকুমার রায়। তিনি দেখিয়েছেন যে এখানে বুদ্ধি করে পথিক কি করে জল খেয়েছিলেন। প্রথমে পথিক তৃষ্ণায় কাতর ছিলেন, তিনি জল খাওয়ার জন্য জলের খোঁজ করছেন, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং সবাই তার কথার ভুল ধরছে। তো এতে তিনি খুব বিরক্ত হয়েছিলেন, বিরক্ত বোধ করেছিলেন। তারপর শেষমেশ বুদ্ধি এটে খোকার মামা অর্থাৎ এক বিজ্ঞানীর কাছ থেকে তিনি জল আদায় করেছিলেন। আমাদের উচিত কোনো লোক যখন সাহায্য চায় তার খুঁত না ধরে বরং তাকে সাহায্য করা, তাহলে লোকটি একটু স্বস্তি পায়। এইটাই মূলত এই গল্পের বিষয়বস্তু, যেটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এই যে এতক্ষণ আমি গল্পটা পড়লাম, এই যে গল্পে কিছু শব্দ আছে যেগুলোর একটু অর্থ জেনে নেওয়া দরকার। দেখো শব্দার্থগুলো। গেরস্থ, গেরস্থ শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা সংসারী লোক। ফর্দ তালিকা, বিষাদ সাত নেই এমন, এছো, এছো শব্দটা এখানে লিখায় ব্যবহৃত হয়েছে, এটার অর্থ হলো এসেছো। বরকন্দাজ, আমরা পড়েছি বরকে কি আপনি বরকন্দাজ বলেন, সেই বরকন্দাজ শব্দটার অর্থ হলো বন্দুকধারী সিপাই বা রক্ষী। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট শব্দের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষা। তেষ্টা, তেষ্টা হলো তৃষ্ণা, পিপাসা। খাটিয়া, কাঠের তৈরি খাট। রুক্ষমূর্তি, রুক্ষমূর্তি খোকার মামার প্রবেশ, সেই রুক্ষমূর্তি শব্দের অর্থ হলো উগ্ররূপ, অর্থাৎ রেগে আছে, উস্কো খুস্কো চুল, হ্যাঁ, একটু রাগি রাগি ভাব, সেরকম। আর তফাৎ, তফাৎ শব্দের অর্থ হলো পার্থক্য। শিক্ষার্থীরা, আমরা এই পাঠে অনেকগুলো যুক্তবর্ণের উচ্চারণ করেছি, আমরা পড়ার সময় অনেকগুলো যুক্তবর্ণ পেয়েছি, তার মধ্যে কয়েকটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। যুক্তবর্ণগুলো প্রথমেই আছে কয়শ, ক যোগ দন্তস। কয়শ দিয়ে যদি তোমরা, আমি একটা করে এখানে শব্দ বলবো এবং সেটা বাক্যে প্রয়োগ দেখাবো। তো কয়শ দিয়ে হলো বাক্স, জিনিসগুলো বাক্সে রাখো। লয় প, ল যোগ প, অল্প, অল্প বিদ্যা ভয়ঙ্করী। দন্ত নয়ট, দন্ত ন যুক্ত, যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল। মূর্ধন্য শয়ট, মূর্ধন্য স যুক্ত। চেষ্টা, চেষ্টায় সব হয়। বর্গীয় জ নিয়োগ গ, বর্গীয় জ যোগ ইয়। জ্ঞান, জ্ঞানের আলো অন্ধকার দূর করে। দন্ত শয়ট, দন্ত সযুক্ত। স্টেশন, গাড়ি স্টেশন ছাড়লো। দন্ত শয়ত, দন্ত সযুক্ত। অস্ত, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। চয় ছ, চ যোগ ছ। স্বচ্ছ আলো স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যেতে পারে। দয় রেফ, রেফ যোগ দ। সর্দি, সর্দি হলে সবার রুমাল ব্যবহার করা উচিত। এখন তো যে করোনা ভাইরাসের আক্রমণ হচ্ছে, সেখানে কিন্তু সব সর্দি কাশি হয়ে থাকে, আর সর্দি কাশি হলে আমরা অবশ্য রুমাল ব্যবহার করব, রুমাল দিয়ে আমরা সবসময় মুছবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আচ্ছা, তারপরে শব্দটা দেখো উঙগ, উঙ যোগ্য। ভঙ্গ, শর্ত ভঙ্গ করা উচিত নয়। এই যে এতক্ষণ শব্দার্থগুলো পড়লাম, আমরা পাঠটা পড়লাম, পাঠের মূল ভাবটুকু একটু জানলাম। এবার চলো আমরা দেখি যে এই পাঠের আলোকে কি ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্নোত্তরগুলো একটু জেনে নিই। এখানে একটা শব্দ এসেছে বোবা জল। সেই বোবা জল বলতে কি বোঝায়? বোবা জল হলো সেই জল যে জলে কোনো স্বাদ নেই। পরীক্ষাগারে তৈরি যে জল, অর্থাৎ ডিস্টিল ওয়াটার বা পরিশ্রুত জল, যে জলটা খেতে কোনো স্বাদ নেই, একেবারে বিষাদ, তা পরীক্ষাগারে তৈরি করা জল, তাই এটাকে বোবা জল বলা হয়েছে। লবণাক্ত বলতে কি বোঝায়? লবণাক্ত হলো লবণের নোনতা স্বাদ। হ্যাঁ, তো সমুদ্রের পানিতে লবণ মিশ্রিত থাকে বলে এটাকে লবণাক্ত পানি বলা হয়েছে। আর লবণাক্ত হলো যে পানিতে লবণ মিশ্রিত আছে বা লবণের নোনতা স্বাদ রয়েছে, সেটাকে বলা হচ্ছে লবণাক্ত। হ্যাঁ, অর্থাৎ লবণের যে স্বাদ সেটাকে বলা হয় লবণাক্ত। তেষ্টায় পথিকের কি অবস্থা হয়েছিল? তেষ্টায় পথিকে মাথার ঘিলু পর্যন্ত, মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন অনেক দূর হাঁটার ফলে। প্রায় 1 ঘন্টা হাঁটা, সকাল থেকে হেঁটে আসছিলেন, আরো 1 ঘন্টা হাঁটার পথ বাকি ছিল। তো এতটা হাঁটার ফলে
ফলে তীব্র গরমে এতটা হাঁটার ফলে তার তেষ্টায় মগজে গিলু পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল, শুকিয়ে ওঠার উপক্রম হয়েছিল। পথিক কখন এবং কেন খুশি হয়ে ছুটে আসবে বলেছিল। পথিক যখন তেষ্টায় কষ্ট পাচ্ছিলেন তখন তিনি জল খাওয়ার জন্য সকলের কাছে জলের খোঁজ করছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য না করে বরং তার কথার নানান খুঁত ধরছিলেন। তার অবশেষে তিনি বুদ্ধি করে একজন বিজ্ঞানীর কাছ থেকে জল খেয়ে নেন। তখন বিজ্ঞানী সেই তার বুদ্ধির কারণে তিনি যখন তাকে ঠকিয়ে জলটা পান করেছিলেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যে এটা কি হলো। তখন তিনি বলেছিলেন যে পথিক বলেছিলেন যে নোংরা জলটা আপনি, এটা পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট, নোংরা জলটা আপনি খেয়ে দেখান, পারলে গ্রাম শুদ্ধ সবাইকে খাইয়ে দেখান, খাওয়ান, যদি সবাই মারা যায় তখন যদি খাটিয়া, অর্থাৎ খাটিয়া হলো কাঠের তৈরি খাট, যখন মানুষ মারা যায় তখন খাটিয়া করে মানুষের শবদেহ নিয়ে যাওয়া হয়, তখন খাটিয়া তুলবার প্রয়োজন হলে, অর্থাৎ খাটিয়া করে আলগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে তখন তাকে খবর দিলে তিনি ছুটে আসবেন। তিনি ক্ষিপ্ত হয়েছিলেন। পথিক মূলত জলের তেষ্টা কাতর হয়ে কষ্ট পেয়েছিলেন বলে যারা তার কথার ভুল ধরেছিল তাদের উপর ক্ষিপ্ত হয়ে এরূপ কথা বলেছিলেন। ঝুড়িওয়ালা পথিককে কত রকমের জলের কথা বলেছিল? ঝুড়িওয়ালা পথিককে 5 রকমের জলের কথা বলেছিল। যেমন এই যে জলগুলো, সেগুলোর নাম হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল ইত্যাদি। আচ্ছা, কুকুরে কামড়ালে কি হয়? কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, ইংরেজিতে একে বলে হাইড্রোফোবিয়া। খুব জল খেতে ইচ্ছে করে কিন্তু জল খাওয়া যায় না, জল খেতে গেলে গলায় খিস ধরে, হ্যাঁ, অর্থাৎ চেপে ধরে, চাপ দিয়ে ধরে, একে বলে জলাতঙ্ক রোগ। কুকুরে কামড়ালে এই জলাতঙ্ক রোগ হয়, জলে আতঙ্ক রোগ। ঠিক আছে, এখানে গল্পে বদ্রীনাথকে কুকুরে কামড়ানোর ফলে বদ্রীনাথের জলাতঙ্ক রোগ হয়েছিল। আচ্ছা, এরকম প্রশ্ন তোমাদের থাকবে। এতক্ষণ তোমাদের সাথে প্রশ্ন আলোচনা করলাম, শব্দার্থ আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। গল্পটা খুব মজার ছিল, আশা করি তোমরা উপভোগ করেছো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।